আজ আমরা শুনব একটি ছোট পিঁপড়ের গল্প, যে নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এই গল্প শুধু একটা প্রাণীর নয়, এই গল্প আমাদের জীবনেরও প্রতিচ্ছবি। চলুন শুরু করি। গ্রীষ্মের এক সুন্দর সকাল। রোদ উঠেছে ঝকঝকে, গাছগুলো সবুজে ভরা, বাতাসে পাখির কলকাকলি। এই প্রকৃতির মাঝে বাস করত একটি ছোট পিঁপড়ে, নাম তার পিন্টু। পিন্টু ছিল খুব পরিশ্রমী। সে প্রতিদিন ভোরবেলা উঠে খাবার খুঁজে আনত, তারপর তা জমা রাখত নিজের ছোট্ট গর্তে। তার পাশেই থাকত আরও কিছু পোকামাকড়, যেমন টিয়ে পোকা, ঝিঁঝি ও একটি রঙিন প্রজাপতি। ওরা সবসময় খেলতো, ঘুরতো আর বলতো, এই গরমে এত কাজ করছো কেন পিন্টু? এখন তো মজা করার সময়। কিন্তু পিন্টু হাসি মুখে বলতো, বন্ধুরা, এখন গ্রীষ্ম, সব কিছু সহজে পাওয়া যায়, কিন্তু শীত বা বর্ষায় তখন খাবার জোগাড় করা অনেক কঠিন হবে। তারা হাসতো, কেউ পাত্তা দিত না। তারা ভাবত, এখন খেলি, পরে দেখা যাবে। পিন্টু একা একা পরিশ্রম করে চলল। কিছুদিন পর গরমকাল শেষ হলো। আকাশ কালো হতে লাগলো, মেঘ জমলো, আর শুরু হলো টানা বৃষ্টি। মাঠ, গাছপালা, এমনকি পোকার বাসাও ভিজে গেল। টিয়ে পোকা, ঝিঁঝি আর প্রজাপতি সবাই বিপদে পড়ল। কোথাও খাবার নেই, বৃষ্টিতে বাইরে যাওয়া যায় না। তারা ভয় পেল। কুঁকড়ে বসে রইল একটা পাতার নিচে। এই অবস্থায় তারা ভাবল, ইস, যদি তখন পিন্টুর কথা শুনতাম। ঠিক সেই সময় পিন্টু এলো, ওদের খুঁজে পেল। সে বলল, বন্ধুরা, তোমরা আমার সঙ্গে এসো। পিন্টু সবাইকে নিয়ে গেল তার গর্তে, যেখানে খাবারে ঠাসা শুকনো দানা, মিষ্টি ফল আর ভালো থাকার আশ্রয়। সবাই অবাক হলো, অনুতপ্ত হলো, আর বলল, পিন্টু, আমরা ভুল করেছি, তুমি আমাদের শিক্ষা দিয়েছ। পিন্টু হাসল আর বলল, সময় থাকতেই কাজ করে নিতে হয়, জীবন মানেই প্রস্তুতি। তোমরা যারা এই ভিডিও দেখছো, ভাবো তো, তুমি কি পিন্টুর মতো পরিশ্রমী, নাকি টিয়ে পোকা আর ঝিঁঝির মতো শুধু খেলায় ব্যস্ত? আজ থেকেই ঠিক করো, আমরা হব পরিশ্রমী, দায়িত্ববান আর ভবিষ্যতের জন্য প্রস্তুত। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।